অশান্ত নেপাল, সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভে পুড়ছে পার্লামেন্ট সহ সরকারি ভবনগুলো। বাদ যায়নি সংবাদ মাধ্যমের দফতরও। রাস্তায় পুলিশ সেনার সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। হতাহতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। হিমালয়ের দেশ যেন এক যুদ্ধক্ষেত্র। নেপাল সরকার সম্প্রতি প্রায় 26টির কাছাকাছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, এক্স চ্যানেল ইত্যাদি ব্যান করেছে। কেননা সম্প্রতি তারা বলেছিল যে একজন নোডাল অফিসার বা কিছু আইন কানুন, আভ্যন্তরীণ আইন কানুন মেনে না চললে এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে নেপাল সরকার পরিচালনা করতে দেবে না নেপালের মাটি থেকে, বা নেপালের মাটিতে যে জনগণ থাকেন তারা এগুলো ব্যবহার করতে পারবেন না। এর মূল কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে নেপালের একটা অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ পলিটিক্যাল ইনস্টেবিলিটি চলছে। একই সঙ্গে নেপালে চাকরির অবস্থা খুব খারাপ, যুব সমাজের কাছে খুব বেশি যে অপশান, যে চাকরি পাওয়ার অপশান বা দৈনন্দিন জীবনযাপনের অপশানের যে জায়গাগুলো কমে এসছে, এবং একই সঙ্গে সরকার বিরোধী যে মানসিকতা সেটা কিন্তু এই ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে পরিচালিত হতো। অর্থাৎ এই ধরনের শক্তি যারা আবার রাজতন্ত্রকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছে বা সরকার বিরোধিতা করছে, এই ধরনের শক্তি যাতে নেপালের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য নেপাল সরকার এই 26টির কাছাকাছি সোশ্যাল মিডিয়া চ্যানেল ব্লক করে দেয়, ব্যান করে দেয়। এবং এটা যুব সমাজের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। এবং যেটা মূলত যে দাবি উঠছে যে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে কাটেল করার, অর্থাৎ থমকে দেবার বা থামিয়ে দেবার প্রচেষ্টা নেপাল সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা আধুনিক যুগে, বিশ্বায়নের যুগে একান্তভাবে গ্রহণযোগ্য নয়। এবং অন্যদিকে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক যেহেতু সুদীর্ঘ দিনের এবং সেটা অটুট আছে, কিন্তু এ ধরনের ব্যান হলে ভারতবর্ষের নাগরিক, নেপালের নাগরিক বা ব্যবসা বাণিজ্য বা অ্যাকাডেমিক্স, যেমন লিঙ্কডইনের মতন কিছু প্ল্যাটফর্ম আছে, এগুলো ব্যাহত হলে লেখাপড়া সংক্রান্ত যোগাযোগ ইত্যাদি বিষয়গুলো কিন্তু ব্যাহত হতে পারে। সুতরাং এটাই মূলত ধারণা যে যত শীঘ্র সম্ভব সরকার একটা পদক্ষেপ নিয়ে বাক স্বাধীনতা নেপালের মানুষকে ফিরিয়ে দেবে, সেটাই কাঙ্ক্ষিত। এমন পরিস্থিতিতে সবচাইতে বেশি প্রভাব পড়েছে পর্যটনে। পুজোর ছুটি কাটাতে অনেকেই নেপালকে বেছে নেয়। এভারেস্টের হাতছানির পাশাপাশি বিদেশ ভ্রমণের একটা রোমাঞ্চ পর্যটকদের হাতছানি দেয়। কিন্তু এখন সেটাতে ইতি পড়েছে। কাঠমান্ডু থেকে শিলিগুড়ি বাস চলাচল যেমন বন্ধ করা হয়েছে, তেমনি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাও শিলিগুড়ি থেকে কাঠমান্ডু আপাতত পরিষেবা বন্ধ রেখেছে। আমরা বিশেষ কারণবশত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের শিলিগুড়ি কাঠমান্ডু যে বাস পরিষেবা সেটা স্থগিত রেখেছি টেকনিক্যাল কারণে। আমরা কিছুদিন বাদে আবার এই পরিষেবা চালু করব। আপাতত আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। নেপালের যে আজকের পরিস্থিতি সেটি দুর্ভাগ্যজনক তো বটেই, তার সাথে খুবই উদ্বেগজনক, বিশেষত পর্যটনের জন্য। কারণ যে কোনো রকমের সামাজিক অস্থিরতা যেটা প্রথম যে জায়গাটাকে প্রভাবিত করে সেটা পর্যটন। মনে রাখতে হবে যে আমরা এমন একটি সময়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি যেখানে দুর্গাপুজোর মরশুম, আগামী দিনে ক্রিসমাস, প্রচুর মানুষ এবার আমরা আশা করছিলাম নেপালে ভ্রমণ করতে যাবে। তার মূল কারণ হচ্ছে কলকাতা কাঠমান্ডু যে বিমান পরিষেবা সেটা রিস্টোর হয়েছে। বুদ্ধা এয়ার বলে একটি বিমান সংস্থা নেপালের, তারা এই ফ্লাইট চালু করছে সেপ্টেম্বর মাস থেকে। কাজেই সামগ্রিকভাবে দেখতে গেলে পরিস্থিতি মোটেও আশানুরূপ নয়। আশা করব এই পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে এবং পর্যটন আবার আগের মতো নেপালে চালু হবে। পর্যটকদের এখন একটাই আশা, দ্রুত স্বাভাবিক হয়ে উঠুক প্রতিবেশী দেশ। আবার এভারেস্ট দেশে আগুন নিভে শ্বেত তুষার ছবি আঁকুক, সৌন্দর্যের ছবি আঁকুক, শান্তির।